প্রথম আলোর প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শান্তি আলোচনার চেষ্টার মধ্যেই ইরানে আবার হামলার হুমকি। খবরটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছেন। এদিকে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজ চলাকালে গুলির শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে। নিরাপত্তারক্ষীরা শুটারকে গ্রেপ্তার করেছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিদ্যুৎ সরবরাহ, 4টি বড় কেন্দ্রে উৎপাদন কম, বেড়েছে লোডশেডিং। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গ্যাস সংকটে ভরসা ছিল কয়লা বিদ্যুৎ, বকেয়া বিল, কয়লা স্বল্পতা ও কারিগরি কারণে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এতে আরও বলা হয়, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন প্রায় 29,000 মেগাওয়াট, যদিও দিনের অধিকাংশ সময় উৎপাদন হচ্ছে 12,000 মেগাওয়াট। চাহিদা 14 থেকে 15,000 মেগাওয়াট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর খবর। যুক্তরাষ্ট্রের নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী নাহিদাও বেঁচে নেই। খবরটিতে বলা হয়, নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। শুক্রবার মরদেহ উদ্ধার করা জামিলও একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বাড়ছেই। এ নিয়ে প্রকাশিত খবর, হামের উপসর্গে 11 শিশুর মৃত্যু। জব্বারের বলি খেলা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, আবার চ্যাম্পিয়ন বাঘা শরীফ। আবহাওয়া পরিস্থিতি, প্রকাশিত খবরের শিরোনাম, রোদ তাপের তেজ কমবে, বাড়বে বৃষ্টি। জ্বালানি সংকট নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল। জ্বালানি সংকটে শিল্প কারখানায় উৎপাদন 24% কমেছে। খবরটিতে বলা হয়, বেশি ঝুঁকিতে ভারী শিল্প কারখানা, আর উৎপাদন 1/4 কমলেও খরচ বেড়েছে 30%। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক অব্যবহৃত, গ্যাস সরবরাহে ঘাটতি। এসএসসি পরীক্ষা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, প্রশ্ন ফাঁসের উদ্বেগ, সরকারের দাবি গুজব। বিভিন্ন স্থান থেকে 4 জন গ্রেপ্তার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট কাজ শুরু করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, তদন্তে সিটিটিসির ইন্টেলিজেন্স ইউনিট। যুগান্তরের প্রধান শিরোনাম, ডিবির সেই চাঞ্চল্যকর ডাকাতি বাণিজ্য, ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এই অনিয়মে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা জড়িত বলছেন তদন্ত কর্মকর্তা। আর 5 কোটি টাকা ডাকাতি হলেও মামলায় দেখানো হয় 5 লাখেরও কম। স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা। প্রতিবেদনটিতে বলা হয়, জড়িত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের খাবারে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জামাত আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি। আর শেষ পৃষ্ঠায় মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। লোডশেডিং নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 20,000 কোটি টাকার ভর্তুকির প্রস্তাব বাতিল করা হয়েছে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, সমন্বয় করে পরিস্থিতি সামাল দিতে কাজ চলছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ। খবরটিতে বলা হয়, টার্গেট সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনা, সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জেল পলাতক 1,500-এর বেশি উগ্রবাদী ধরাছোঁয়ার বাইরে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশের। রাজনৈতিক খবর, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, রাজনৈতিকভাবে জামাতকে নির্মূলে কাজ করতে হবে। সমাবেশে জামাত আমির, গণরায় অস্বীকারের মধ্য দিয়ে বিএনপি ফেসিবাদের পথে যাত্রা করেছে। আর প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মেধা নির্ভর সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। খবরটিতে আরও বলা হয়, কলেজ ছাত্রের বানানো গো কার্ট চালালেন প্রধানমন্ত্রী, শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ। প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, 20,000 কোটি টাকা ছাপানোর তথ্য ভুল, মোট ঋণের 1/3 খেলাপি, যা কার্যত চুরি বলেছেন গভর্নর। বিভিন্ন ফেক আইডি বা বট আইডি থেকে প্রায়ই নারীদের হেনস্থা করা হয়। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বটের হেনস্থায় অতিষ্ঠ নারীরা। খবরটিতে বলা হয়, 2024 সালে 59% নারী সাইবার আক্রমণের শিকার, অভিযোগ করেও প্রতিকার পাননি 65%। আমার দেশের প্রধান শিরোনাম, ঝুঁকিতে জ্বালানি নিরাপত্তা,
20 বছরেও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান হয়নি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বেড়েছে বিদেশ নির্ভরতা, প্রতিদিন ঘাটতি 115 কোটি ঘনফুট, আর এতে বন্ধ হচ্ছে কলকারখানা, ঝুঁকিতে নতুন কর্মসংস্থান। IMF এর ঋণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, IMF এর ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটে সরকার। প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী আমলে কঠিন শর্তে চুক্তি, নতুন সরকারের কিছু কার্যক্রমকে ভুল বার্তা মনে করতে পারে IMF, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঋণ চুক্তি বহাল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পত্রিকাটির প্রথম পাতায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 PhD গবেষককে হত্যা, বিয়ের ফুল ফুটল না, ঘাতক কাড়ল জীবন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, জ্বালানির দাম বৃদ্ধিতে অস্থির নিত্যপণ্যের বাজার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নিম্ন ও মধ্যবিত্তদের নাভিশ্বাস, এ প্রভাব আরও বাড়তে পারে, আশঙ্কা ব্যবসায়ীদের। গুপ্ত ইস্যু নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, ছোট শব্দে বড় রাজনীতি। প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানের পেছনে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ, ছাত্র সংসদ নির্বাচনের আগে অবস্থান পোক্ত করতে চাইছে উভয় পক্ষ। ক্যাম্পাসের অস্থিরতায় জাতীয় রাজনীতির ছায়া দেখছেন বিশ্লেষকরা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। লোডশেডিং পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিদ্যুৎ থাকে না, ডিজেলের সংকট, উদ্বেগ বাড়ছে উদ্যোক্তাদের। কারখানার উৎপাদন ঘিরে প্রকাশিত এই প্রতিবেদনটিতে আরো বলা হয়, লোডশেডিং 4 থেকে 7 ঘন্টা, কমে যাচ্ছে উৎপাদন, জেনারেটরের ডিজেলে বাড়ছে উৎপাদন খরচ, বেশি ভুগছে তৈরি পোশাক কারখানাগুলো। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মোম টর্চে আলো মিললেও ঘাম ছুটছে গরমে, পরীক্ষার্থীরা বিপাকে। সুনামগঞ্জের 137টি হাওরের 2 লক্ষাধিক হেক্টর জমিনের পাকা ধান নিয়ে ত্রাহি অবস্থা কৃষকদের। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ধান নিয়ে বিপাকে কৃষক, সুনামগঞ্জের হাওরাঞ্চল। প্রতিবেদনটিতে বলা হয়, শ্রমিক, জ্বালানি ও যন্ত্র সংকটে ধান কাটায় ভোগান্তিতে কৃষক, কোনো সংকট নেই বলে দাবি কৃষি অধিদপ্তরের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আবার সক্রিয় উগ্রবাদ, পুলিশের চিঠি নিয়ে তোলপাড়। প্রতিবেদনটিতে বলা হয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, কলকাঠি নড়ছে তুরস্ক থেকে। হকার পুনর্বাসন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, হকার পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে ডিএনসিসির 6 মাঠ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে কালবেলার প্রধান শিরোনাম, অটোরিকশা ছিনতাইয়ে সিরিয়াল কিলিং, এক চক্রের হাতেই খুন 7 অটোরিকশা চালক, চোরাই রিকশা কারবারের সিন্ডিকেট। প্রতিবেদনটিতে বলা হয়, চালক মরে গেলেও কিস্তির টাকায় ঋণের ভার বইতে হয় দরিদ্র পরিবারগুলোর, আর লাশ গুম করতে ফেলা হয় নদী বা গহীন জঙ্গলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি খবর, খুন না সড়ক দুর্ঘটনা, কাস্টমস কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা ফেরত পাচ্ছে অর্থ, কি হবে বাংলাদেশের, ট্রাম্পের অবৈধ পাল্টা শুল্ক।